শুভ সকাল বন্ধুরা। আজ 6ই আগস্ট, আজ হলো মঙ্গলবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কেমন থাকছে আবহাওয়া এবং সারাদিন কোথায় কেমন অতি ভারী বৃষ্টি, কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় থাকছে হালকা মাঝারি বৃষ্টি, সব নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন এবং বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি জানতে হয় আজকের আবহাওয়া কেমন থাকছে এবং কোথায় দুর্যোগের আশঙ্কা থাকছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ প্রতিনিয়ত সম্পূর্ণ সঠিক খবর আবহাওয়ার আমাদের ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গে আগামী দুদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও আসামে ভারী বৃষ্টি এবং ত্রিপুরায় একদম হালকা মাঝারি বৃষ্টি থাকছে। বাংলাদেশের জন্য বাংলাদেশের উত্তরাংশে ভালো বৃষ্টি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই মুহূর্তে লাইভ রাডারে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কলাপাড়া, খেপুপাড়া, মঠবেড়িয়া এই সাইডটা আমরা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর কোস্টাল এরিয়া গঙ্গাসাগর, হলদিবাড়ি, ওয়েস্ট বেঙ্গল কোস্টাল এরিয়া এই তিন জায়গায় আমরা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখছি। আর তেমন কোনো জায়গায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। মেঘ রয়েছে, ঘন মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টিপাত তেমন কোনো ভয়াবহ লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, হচ্ছে বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ নয়। এই মুহূর্তে সকালে কেমন কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা যেটা বললাম, পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে, তবে বজ্রবিদ্যুৎ সহ নয়, সামান্য বৃষ্টি, কিন্তু সামান্য হলেও বৃষ্টিপাতের পরিমাণ ভারী লেভেলের আছে। সেটা পার্বত্য অঞ্চল ছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও আছে এবং আজ সারাদিন মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। দিনের বেলা সকাল 11টা নাগাদ আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিশেষ সবকটা জেলাতেই আমি বলবো হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গে তো আর সারাদিন বৃষ্টিপাত থাকবে। দুপুর 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সব জেলাতেই অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়াও কলকাতা, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সকল জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আজ সম্ভাবনা থাকছে। তাই আজ দক্ষিণবঙ্গের জন্য এখনই বলে দিচ্ছি, দক্ষিণবঙ্গে যারা যারা ভিডিও দেখছেন দক্ষিণবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গের জন্য আজ কোনো ভয়ের সতর্কতা থাকছে না। এরপরে আজ মোটামুটি রাতের দিকেও আমি যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম। উত্তরবঙ্গে আজ ভয়াবহ দুর্যোগ, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তাদের জন্য ভিডিওটা একদম খুব 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 ইম্পর্টেন্ট, দেখতে থাকুন। এবং আজ রাতের দিকে রাত 10টা নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই, কিন্তু আবহাওয়া তো আবার বলছি বদলাতেই পারে। উত্তরবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু উত্তর বাংলাদেশের বৃষ্টিপাত আছে। রংপুর, ময়মনসিংহ এবং এছাড়াও সিলেটে ভারী লেভেলের বৃষ্টি আছে। আজ সারা রাতেই বৃষ্টি হবে এবং আজকে রাতের দিকে একদম মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে। কিন্তু আবারও বলছি আবহাওয়া বদলাতেই পারে। আজ রাতে সাবধানে থাকতে হবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলের জেলাগুলি যেগুলো আছে, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ যারা দার্জিলিং, কালিম্পংয়ে ঘুরতে গেছেন সাবধানে থাকবেন। পরবর্তী আপডেট কি লক্ষ্য করা যাচ্ছে, মেঘ রয়েছে। মেঘ দেখুন, আজ সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় আমরা দেখতে পারি হালকা মাঝারি মেঘ এবং রৌদ্র ঝলমলে দিন। দক্ষিণবঙ্গের জন্য তো বললাম, দক্ষিণবঙ্গ মোটামুটি আজ কোনো ভয়ের সতর্কতা থাকছে না, যত ভয় আজ উত্তরবঙ্গবাসীদের জন্য। বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকছে আগামী 24 ঘন্টায়? আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং যে জেলাগুলো বললাম কলকাতা, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বীরভূম, মালদা, মুর্শিদাবাদ সেখানে একটু ভারী বৃষ্টি পেলেও পাওয়া যাচ্ছে। তাছাড়াও দীঘা, কাঁথি, মন্দারমণিতে আজ তেমন কোনো বৃষ্টিপাত বা তেমন কোনো সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোনো দুর্যোগের আশঙ্কা থাকছে না, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে। এবং এছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা সেখানে একদম হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও সিলেটে ভারী বৃষ্টি, রংপুরে হালকা থেকে মাঝারি, কিন্তু
আগামী 24 ঘন্টায় যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকছে সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং পার্বত্য অঞ্চলে, অর্থাৎ ধস নামার একটা বিশাল আশঙ্কা রয়েছে। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানেও ভারী বৃষ্টি থাকছে। শিলিগুড়ি যেহেতু দার্জিলিংয়ের খুবটা কাছাকাছিটা পাচ্ছি, দার্জিলিং শিলিগুড়ি কাছাকাছি, তাই বলবো শিলিগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী 3 দিনে। দেখুন বেশ কিছুদিন অর্থাৎ এই সপ্তাহটা আমরা বৃষ্টিপাতের অনেকটা ঘাটতি লক্ষ্য করতে পারি দক্ষিণবঙ্গে। সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, আমি সেটা বলবো না যে বৃষ্টিপাত নেই, সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, কিন্তু কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি। ত্রিপুরায় একদমই বৃষ্টিপাত কম, খুবই বৃষ্টিপাত কম। ত্রিপুরায় বহুদিন ধরে দেখছি আমি বৃষ্টিপাত অনেকটা কম। বাংলাদেশেও বৃষ্টিপাত কম, উত্তর অংশে একটু বৃষ্টিপাত থাকছে একদম সামান্য, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি পার্বত্য অঞ্চলে। আবারও বলছি, পার্বত্য অঞ্চলে যারা যারা ঘুরতে গেছেন সাবধান, খুব সাবধান। পরবর্তী 5 দিন আমরা কি লক্ষ্য করতে পারছি? পরবর্তী 5 দিনে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে আরও বৃষ্টি বেড়েছে, দফায় দফায় বৃষ্টি বেড়েছে। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাত বাড়েনি। এই সপ্তাহটা মোটামুটি দক্ষিণবঙ্গে অনেকটা কম বৃষ্টিপাত তুলনামূলকভাবে, কিন্তু মালদা থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গে, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই তো হলো। কিন্তু এবারে পার্বত্য অঞ্চলের দিকে গেলে যেমন কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী 5 দিনে বাংলাদেশের উত্তর অংশে আরও বৃষ্টি বাড়বে। উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি, অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এবং দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সপ্তাহ জুড়ে। বৃষ্টিপাত থাকলেও আসামে, আসামের খবর বলিনি বন্ধুরা, একদম ক্ষমা করবেন, আসামের খবরটা বলা হয়নি। আসামেও ভারী বৃষ্টি থাকছে একদম সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শুক্র শনি থেকে আসামে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়াও পরবর্তী 10 দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে সকল জেলাতেই। কলকাতা, হুগলি, হাওড়া, 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত কমবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। আবার বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, সেখানে আবার বৃষ্টিপাত একটু বাড়ছে মোটামুটি। এদিকেও বলা যেতে পারে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, যেটা বললাম হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও 2-1 জায়গায় ভারী বৃষ্টি হলেও হতে পারে। যেহেতু আবহাওয়া তো, তাই 10 দিনের আবহাওয়ার আপডেট একদমই বলা যাচ্ছে না, তার কারণ আবহাওয়ার বদল হতেই থাকে। এছাড়াও বাংলাদেশের লালমোহন, মতিরহাট, ফটিকচারি উপজেলা, সেনবাগ একদম উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি, এবং ত্রিপুরায় একদমই বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও বাংলাদেশের সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, রংপুর, ময়মনসিংহ, কালাই, সেখানেও ভারী বৃষ্টি থাকছে। কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে কোথায় বন্ধুরা? গেস করুন। পার্বত্য অঞ্চলে আগামী 10 দিন ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুধু পার্বত্য অঞ্চলেই নয়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, 2 দিনাজপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা। পরবর্তীতে কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত থাকছে কি বন্ধুরা? পরবর্তীতে একটা ঘূর্ণাবর্ত, একটা নিম্নচাপ থাকছে, কিন্তু সেটা থাকছে উড়িষ্যার দিকে। আগামী দিন 9টার আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যেটা অতি সামান্য, অতি শক্তিশালী নয়, সেই ঘূর্ণাবর্ত উড়িষ্যার দিকে রয়েছে, যার জেরে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ নিম্নচাপের বা ঘূর্ণাবর্তের যে অবস্থান, সেটা উড়িষ্যার দিকে থাকলেও ভয়ের কোনো কারণ থাকছে না বন্ধুরা। ভিডিও শেষ করার সময় চলে এসছে, আগামী দিনের আপডেট নিয়ে আবার আসবো। সতর্কতা কেমন থাকছে তা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আজ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কোনো সতর্কতা নেই, কিন্তু ত্রিপুরার কুমারঘাট এবং ধর্মনগর, এই 2 জায়গায় ত্রিপুরার বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গে আজ হলুদ এবং কমলা সতর্কতা থাকছে। কোথায়? দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে আমরা কমলা সতর্কতা দেখতে পাচ্ছি। এছাড়াও কোচবিহার,
দিনহাটা, শীতলকুচি এবং 2 দিনাজপুর, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা। যেহেতু সতর্কতা রয়েছে তাই সতর্ক থাকবেন বন্ধুরা, এবং পরবর্তী আপডেট নিয়ে, আগামী দিনের আপডেট নিয়ে আবারও আসবো। যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে গেছেন সাবধান, আগামী দিনের আপডেট নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, টাটা।